ও একজন মাফিয়া অ্যান্ড ক্রিমিনাল, যার নাম শুনলে বাসা থেকে কেউ বের হয় না। তখন নাফসি বলল, যেভাবে কথা বলতাছস আমার মনে হচ্ছে আব্দুল মাফিয়া মনে হয়, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। তখন রাফির মা বলল, ঠিক ধরতে পেরেছিস, আব্দুল হলো আমার সন্তান, যার কথায় হাজারো সন্ত্রাসীরা থর থর করে কাঁপে। কথাটি শুনে নাফসির বুকে একটু কম্পন দিয়ে ওঠে, কারণ এই আব্দুল এতটাই ভয়ঙ্কর যা বলার মতো না। আজ পর্যন্ত তার শরীরের লোমও কেউ দেখেনি। এমন সময় নাফসি মনে হয়, আমি তো আব্দুলের বাবাকে হত্যা করছি, তবুও সে কেন প্রতিশোধ নিল না? কেন? আমাকে খুঁজে বের করা তোর মুহূর্তের কাজ। তখন রাফির মা বলল, কি মুখটা কেন জানি বাংলা পেঁচার মতো হয়ে গেল না? তখন নাফসি এক বুক সাহস নিয়ে বলে, শোন, আমি কাউকে ভয় পাই না। আমি তোর সন্তান তো দূরের কথা, বুঝতেই পেরেছিস, সেটা দেখাই যাবে একটু পরে। তখন নাফসি বলল, ওয়েট, তোর সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসতাছি এখানে। কথাটি বলে নাফসি সেই নাম্বারে ফোন দেয়। ফোনটি রিসিভ হলে বলতে থাকে, শোন আব্দুল, যদি তোর ভাই মাকে জীবিত পেতে চাস তাহলে তোদের বাসায় আয়, না হলে এখনই গুলি করে সবগুলাকে এখনই শেষ করে দেব। তুই শেষ করবি, আমি কি বসে থাকবো? আমি জানতাম তুই ফোন দিবি। আমার মা এবং ভাইকে ছেড়ে দে, তোর মাকে ছেড়ে দিব। দেখ, উনি আমার নিজের মা নয়, মারা গেলে আমার কিছু যায় আসে না, কিন্তু তুই যদি না আসিস তাহলে তোর মা ভাই শেষ হবে, এটা নিশ্চিত থাক। তখন আব্দুল বলল, তুই জানিস তুই কার সঙ্গে পাঙ্গা নিতাছিস? তখন নাফসি বলল, ভালো কইরাই জানি, তোর বাবার মতো তুইও একটা খুনি। বাহ, আমার সম্পর্কে অনেক কিছুই জানিস, একটু ওয়েট কর, আমি আসতাছি। নাফসি বলল, হ্যাঁ আয়। কথাটি বলেই নাফসি ফোনটি কেটে দিল। আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 20 মিনিট পর আব্দুল নাফসির মাকে নিয়ে মুখে একটি মাস্ক পরে সেখানে উপস্থিত হয়, যাতে কেউ চিনতে না পারে। আব্দুলকে দেখে নাফসি বলল, তাহলে আসলে এখন মাস্কটা খুলে ফেল, তোর ওই মুখটা আমি দেখতে চাই। আব্দুল বলল, আব্দুলকে দেখা এতটা সহজ না, আমার ভাই এবং মাকে ছেড়ে দে, বিনিময়ে তোর পালিত মাকে পাবি। নাফসি একটু হাসলো, তুই কি ভেবেছিস তুই একলাই চালাক, আমরা সবাই কি বোকাচোদা? আব্দুল বলল, মানে? আরে, তোকে তো এখানে আনার জন্য একটি মাত্র প্ল্যান ছিল, যেটা তুই বুঝতে পারিসনি। আব্দুল বলল, কি? নাফসি বলল, হ্যাঁ। নাফসির কথাটি শেষ হতে না হতেই একদল পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং আব্দুলকে গান পয়েন্টে নিয়ে নেয়। আব্দুল বলল, তুই কাজটি ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। নাফসি বলল, দেখা যাবে কি করিস। এরপরে পুলিশের লোকেরা যখনই আব্দুলের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে, যা দেখে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ ছেলেটি দেখতে অবিকল রাফির মতো দেখতে পুরা। এটা দেখে রাফি জিজ্ঞাসা করলো, আরে এই ছেলেটা তো পুরাই আমার মতো দেখতে, কি তার পরিচয়? তখন ছেলেটি হাসলো, আমি কে সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো না, উত্তর পেয়ে যাবে। রাফি তার মাকে জিজ্ঞাসা করলো, মা, ছেলেটিকে আমার মতোই বা দেখতে কেন? তখন তার মা বলল, ও হলো তোর যমজ ভাই আব্দুল, জন্মের পর ওকে আমি অন্য জায়গায় রেখেছিলাম শুধুমাত্র সন্ত্রাসী বানানোর জন্য। তারপর রাফি বলল, তাহলে এতদিন আমাকে সেই কথাটি লুকিয়ে রেখেছো কেন? তখন রাফির মা বলল, এর অনেক কারণ আছে, সব কিছু তোকে পরবর্তীতে খুলে বলবো, চিন্তা করিস না বাবা আমার। এদের এমন কথা শুনে নাফসি বলে উঠল, শোন, এইসব কথা জেলে গিয়ে বলিস, এখন সুন্দরভাবে পুলিশের সঙ্গে হাজতে যা। আব্দুলকে ধরা এতটা সহজ কাজ না যতটা তোরা ভেবে রেখেছিস। তখন নাফসি বলল, ফান্দে পড়লে সবাই এমন কথাই বলে, যদি সাহস থাকে আমার হাত থেকে পালিয়ে দেখাও, তাহলে বুঝবো তোমার দম আছে। শোন, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ কোথাও আটকে রাখতে পারেনি, আর তোরা তো সামান্য। তখন রাফি বলল, এই তোমরা চুপ করো, আমার কথার উত্তর চাই আগে প্লিজ। আব্দুল বলল, কি জানতে চাস বল। তুমি কি নাফসিকে ধর্ষণ করছিলা সেই রাতে? হ্যাঁ, আমি ধর্ষণ করছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? অবশ্যই। তুমি কাজটি ঠিক করো নাই, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি, আমাকে বুঝাতে আসতে হবে না। ভালো, খুব ভালো। এখন চল আমার সাথে, ধীরে ধীরে জানতে পারবি তুই। রাফি বলল, কোথায় যাব আমি? আব্দুল বলল, আমার বাড়িতে যাবি, যেখানে এর আগে কখনো তুই যাসনি। তখন রাফি হাসলো, তোমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে আর তুমি বলতাছো বাড়ি যাব? আব্দুল বলল, এই পুলিশ আমার কিছু করতে পারবে না, চল আমার সঙ্গে। আব্দুলের এমন কথা শুনে নাফসি বলল, হাবিলদার, এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানেই গুলি করে শেষ করবা। হাবিলদার বলল, ইয়েস ম্যাডাম।
এখানে হাবিলদার কেন নাফসিকে ম্যাডাম বলতাছে একটু পরেই জানতে পারবেন। তখন আব্দুল বলল, শোন নাফসি, তোর এই পুলিশ আমার কিছুই করতে পারবে না, তুই কে সেটা আমি ভালো করে জানি। নাফসি বলল, ওহ, আমার সম্পর্কে তাহলে তুই জানিস, খুশি হলাম আমার সম্পর্কে জানিস এটা ভেবে। এদের কথা সেখানে উপস্থিত থাকা সব মানুষের মাথা এলোমেলো হয়ে গিয়েছে, কি হচ্ছে কেউই বুঝতেছে না। এমন মুহূর্তে মিম বলে উঠল, তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবা প্লিজ, আমার খুব জানতে ইচ্ছা করতেছে। তখন আব্দুল বলল, তোমরা যেই মেয়েটাকে মাফিয়া ডন ভাবছো তার আসল পরিচয়টা কি জানো? তখন বলল, কি তার আসল পরিচয়?